আমার দয়াল নবীজি বলছেন, চারটা কাজ করলে মানুষের রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, সকাল সন্ধ্যা বিকাল আল্লাহর জিকির করলে, আর বেশি বেশি আল্লাহর দরবারে শুকরগুজারি করলে, আমার দয়াল নবীজি বলছেন আল্লাহ পাক মানুষের রিজিক সাদা করে দেবেন। মুরব্বিনে কারাম, দিল্লিতে হজরত শাইখুল মাশায়েখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজারের কাছে গালিব একাডেমি আছে। সেই গালিব একাডেমি হইল উর্দু শায়ের, খুব বড় কবি ছিলেন উর্দু কবি মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব রহমতুল্লাহ আলাইহে, তিনির মাজার শরীফ। তো মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব বলছেন যে পোশাকবিহীন ধরাতলে এসেছিলে মা গালিব, পোশাকবিহীন ধরাতলে এসেছিলে গালিব। এই জীবনের দীর্ঘ পরিক্রমায়, এই দীর্ঘ জীবন চলার পথে মৃত্যুর পরে শুধু এক টুকরা সাদা কাফনের কাপড়, সেলাই ছাড়া, পকেট ছাড়া তুমি নিয়ে গেলা। এই কি সম্বল তুমি কামাই করলে? মুরব্বিনে কারাম, আমরা পৃথিবীর জমিনে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি, বিভিন্ন কাজে পেশায় আমরা নিয়োজিত আছি। আমাদের জীবন ধারণের জন্য, পরিবার পরিজনের জন্য টাকা পয়সা অর্জন করা খুবই দরকার, অতীব প্রয়োজন আমাদের। কিন্তু আমরা যেন এর মধ্যে নিজেকে ডুবাইয়া না দেই। একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ বলতেছেন, ও মাই সার্ভেন্টস, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য এন্টায়ার ইউনিভার্স ফর ইউ। I have created you for myself, and I have created the entire universe for you. My right over you is that whatever I have created for you should not engage you and make you heedless to me. হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহর জন্য, আর সমস্ত পৃথিবীর নাজ নেয়াজ নেয়ামত সব কিছু আমি তৈরি করছি তোমাদের জন্য। তোমাদের উপরে আমি আল্লাহর অধিকার। আমি দেখতে চাই তোমরা পৃথিবীর এই নেয়ামত, ধনভাণ্ডার, স্ত্রী পুত্র পরিবার পরিজন পেয়ে তোমরা যেন রিজিকের মধ্যে ডুবাইয়া না দাও, এবং তোমরা যেন আমি আল্লাহর প্রতি কোনোদিন গাফেল না হও। তোমরা পৃথিবীতে কামাই করবে, রোজগার করবে, সুন্দরভাবে চলবে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, সন্তান সন্ততি, দেশবাসী খেসবাসী কিনা সমস্ত কিছু নিয়ে জীবনকে উপভোগ করবে, আনন্দ করবে। কিন্তু সাথে সাথে তুমি বিধাতার দামানকে কোনোদিন ছাড়তে পারবে না। তুমি তোমার দুইটা সত্তা, একটা সত্তা তুমি পৃথিবীর জমিনে অনেক লক্ষ কোটি টাকা কামাই করবে, আরেকটা সত্তা তুমি সেই টাকা পয়সা আল্লাহর বান্দা মানব জাতির জন্য, কল্যাণের জন্য তুমি খরচ করবে। আমাদের পীর মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম ইসাপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাইজভান্ডার শরীফ বাবাজান কেবলার অন্যতম প্রধান খলিফা ছিলেন, তিনি বলতেন, যে মানুষের হাত থেকে অন্য মানুষের জন্য, অন্য মানুষের সাহায্যের জন্য যত বেশি খরচ হবে, আল্লাহ তাআলা সেই বান্দার হাতকে তত বেশি পূর্ণ করে দেবে। আমরা সত্যিকারভাবে যদি আল্লাহর দয়া পেতে চাই, আমাদেরকে প্রথম আল্লাহর বান্দাকে দয়া করতে হবে। আমার দয়াল নবীজি বলছেন, চারটা কাজ করলে মানুষের রিজিক বৃদ্ধি হয়। চারটা কাজে মানুষের রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ রাস্তায় দান খয়রাত করলে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, সকাল সন্ধ্যা বিকাল আল্লাহর জিকির করলে, আর বেশি বেশি আল্লাহর দরবারে শুকরগুজারি করলে, আমার দয়াল নবীজি বলছেন আল্লাহ পাক মানুষের রিজিক সাদা করে দেবেন। আল্লাহ, এই মহান জীবন আমরা পেয়েছি আপনার কাছ থেকে, সীমাহীন অসীমের আধার, শক্তিমান, বুদ্ধিমান, কর্মদীপ্ত এক মহান জীবন আমরা পেয়েছি আপনার কাছে। আল্লাহ, আমরা যেন জীবনকে ধারণ করতে পারি, লালন করতে পারি, পালন করতে পারি, জীবনের মর্মার্থ যথার্থতা আমরা বুঝতে পারি, এবং সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করে আল্লাহ আমরা যেন আপনার খোশনদি অর্জন করে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করুন, রহম করুন, ফজল করম করুন।
আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।